অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, আর চা করে নিয়ে চলে এসেছি। চাও খাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আর মা বাবা আজকে বাড়িতে নেই, মা বাবা গেছে মায়াপুর। আর তোমাদের তো কবে থেকে বলছি দীঘায় যাব যাব যাব, তো আজকে ফাইনালি সেই দিন। আজকে হচ্ছে আমরা দীঘায় যাব, সেই কারণে এই দেখো সকাল সকাল এই ব্যাগটা নিয়ে বসে গেছি। ব্যাগটা মোটামুটি গোছানোই ছিল, তো আরেকটু ভালো করে আর কি গুছিয়ে নেব। তো আজকে বেশি কিছু সেরকম শেয়ার করব না, একবারে পুরো যাওয়ার ব্লগটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই দেখো এখানে আছে বাবুর জন্য কিছু বিস্কুট আছে, আর এখানে আছে আমার কসমেটিক। তো সবকিছু এইগুলো হচ্ছে এই ব্যাগটাতে আর কি নেবো। এই দেখো বেশি মানে যেটার জন্য যাচ্ছি সেটা না নিলে হয়। তো এই দেখো এটা হচ্ছে আবির। তো আমরা দীঘাতে গিয়েও আবির খেলবো। তো এটা কোনো নতুন কথা না, আমরা এর আগের বার বকখালি গিয়েও কিন্তু খুব আনন্দ করেছিলাম। তোমরা তো যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা তো জানো যে আমরা কতটা এনজয় করেছিলাম, হোলি খেলেছিলাম সেখানে। আর এই দেখো এখানে শুধু ওই মানে আমার সাজগোজ আর খাবার দাবার বা আমার ছেলে। আর এই দেখো ওষুধটা যেখানেই যায় সেখানেই থাকে, ওষুধটা তো নিতেই হবে। তো এগুলোই আর কি। তো চলো আমি এখন প্যাকিং করে নিই। আর এই দেখো এই কুর্তিটা নিয়ে যাব, এটা কিনেছিলাম সে কিছুদিন আগে, তোমাদের তো দেখিয়েছিলাম। এটা এখন উল্টো করা আছে, সে কারণে আর কি বোঝা যাচ্ছে না। তো সেলাই করতে দিব, এটা বুঝতে পারলাম। তো তোমাদের দাদা ভাই একটু সেলাই করে দিবে। তো এটা ভালো করে এখন দেখালাম না, একবারে তো আর একদিন পরে পড়বো, তখন দেখে নেবে। তো চলো আমি ফটাফট ব্যাগটা গুছিয়ে নিই। চিরুনি, আর এই দেখো চশমা। এটা না হলে সমুদ্রের ধারে গিয়ে মানাবে না, তাই না বলো? যদিও চশমা পরে আমার কতটা ভালো লাগে না, তবুও একটা শখ, সবাই পরবে আর আমি পরবো না। তো যাই হোক চলো বন্ধুরা, আর বক বক করছি না, ব্যাগটা গুছাই, অনেক লেট হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলেও এসেছি। বেশি কিছু রান্না করিনি, কলা ভাজা, ভাত আর চিকেনের পাতলা ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না আর কি। তো এটাই আমরা আজকে খাবো, বেশি কিছু রান্না করিনি, এক জায়গায় যাবো তো সেই কারণে। তো বন্ধুরা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই বেড়াতে যাওয়াটা যেন সমস্যার মধ্যে পড়ে গেছে। তো এত সমস্যা পার হয়েও কি আমরা বেড়াতে যেতে পারবো বন্ধুরা? তো মানে একটা সমস্যা মিটছে তো আর একটা সমস্যা, একটা সমস্যা মিটছে তো আর একটা সমস্যা, তো আবার একটা সমস্যা চলে এসছে। তো সেটার এখন বলছি না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমরা খেয়ে নিই। পুজো করবে কালকে সকালে, আর আজকে হচ্ছে ফুল তুলছি। দেখছো না তোমাদের জন্য একটা ফুল থাকে না, সকাল বেলাতে দেখবো বস্তা নিয়ে চলে আসবা, বলবে জঙ্গলে জায়গায় দিতে এসছি, কার নাহলে হবে না বলে ঝগড়াটা করছে। আর কাকিমারা আবির খেলে চলে আসলো, বসন্ত উৎসবে র্যালি যাচ্ছিল। আর ওইখানে দেখো কি হচ্ছে, দেখো। এই দেখো বন্ধুরা, এখানে শুরু হয়ে গেছে পাড়ার বাচ্চারা মিলে নাড়াপোড়ার তোড়জোড়। তো এখানে একটা বুড়ি বানিয়েছে, আর একেই হচ্ছে সন্ধ্যাবেলায় জ্বালানো হবে। তো শিবম আর শিবমের কয়েকটা বন্ধু মিলে এটা করেছে। আর এই দেখো পূর্ণিমার চাঁদ দেখেছো, গোল থালার মতন। তো এই দেখো এখানে এবারে সেই বুড়িকে এখন জ্বালানো হচ্ছে। তো ভয়ে তো আগুনটা কেউ দিতেই পারছে না, আর এত হাওয়া উঠে গেছিলো, তো আমারই ভয় লাগছিল। তো যাই হোক কষ্ট মষ্ট করে সবাই মিলে আর কি ওটাকে ধরানো হলো। আর এই দেখো কিরকম ভাবে দাও দাও করে জ্বলছে। আর সবাই ওখানে বলছে আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। তো এটাই আর কি বলছে। আর এই দেখো এটা হচ্ছে পুরোটাই এখন জ্বলে গেছে। তো তোমরা দেখতে থাকো নেড়াপোড়া। আজ আমাদের নাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ। পালি যাও বাবু এখান থেকে, আগুন মাগুন এনে বল তোরা। পূর্ণিমাতে চাঁদ বলো হরি বল। বন্ধুরা তোমাদেরও কি ছোটবেলার কথা মনে পড়ছে?
আমার কিন্তু ভীষণ মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে, আর আমরাও এই দেখো রেডি হয়ে গেছি। তো এবারই হচ্ছে যাব দীঘা, আর তোমাদেরকে সমস্যার কথাটা বলা হোক। তো আমার ছেলের বন্ধুরা ওরা আমাদের 1 সপ্তাহ পরে টিকিট কেটেছিল, একসাথে যাই হোক কাটা হয়নি। 2.5 মাস আগে যাও। হ্যাঁ, তাও 2.5 মাস আগে। তো ওদের টিকিটটা কনফার্ম হয়নি, তাও এখনো 4টে মানে ওয়েটিং এ আছে, তো এখনো কনফার্ম হয়নি, এই নিয়ে একটু সমস্যা। আর আমাদের সাথে পূজারা যাচ্ছে, পূজারা টুকটুকি নিয়ে এসছে, আমরা টুকটুকিতে তো দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো চলো এখন কি হবে। আর এই দেখো একটা ব্যাগ, এই দেখো এখানে ব্যাগ দুটো। তো চলো এখন যাওয়া যাক, আর বিশাল এনজয় হবে। এখন জানি না কতটা কি হবে, যাওয়ার সময় বাধা, তোমরা স্প্রে করো ভালোভাবে যেন ঘুরে আসি। তো চলো এখন। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলতে বলতে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই টুকটুকিটা পূজারাই নিয়ে এসছে, আর পূজাদের টুকটুকিতেই আমরা চেপে পড়েছি। পূজা, গোপাল, আমি, রিক আর তোমাদের দাদা ভাই। আর বলতে বলতে আমরা চলে এসেছি রাধার ঘাট। আর এই দেখো নৌকায় চেপে পড়েছি, আর নৌকাও ছেড়ে দিয়েছে। আর আমার ছেলের বন্ধু মানে ওই দিদিভাইরা আগেই কিন্তু চলে এসেছিল, তো ওরাও আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে আমরা আসার পরে চলে আসলো রাজীব মোড়। তো সবাই একসাথে পার হয়ে এই দেখো আবার অটোতে করে চলে আসলাম হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশনে। তো এই দেখো আমরা সবাই মিলে স্টেশনের দিকে রওনা দিচ্ছি, আর আমাদের টাইমটাও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটা সময় এখন বাজে কটা বলো তো, 10টা 23, আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 48-এ। তো আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই ট্রেন আসবে। তো ব্রিজ পার হতে হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো এই দেখো খাগড়াঘাট রোড স্টেশন। তো এই দেখো কালীরা আগেই চলে এসছে, এখানে সুদীপ্ত ভাই। তো সুদীপ্ত ভাই বলছে আমাকে একটু দেখাও। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি বেড়াতে গিয়ে, মানে যাওয়া থেকে শুরু করে আর কি। আর দেখেছো কত তাড়াতাড়ি যাচ্ছে। আমার না একটু কোথাও গেলে না মনে হয় যেন এই মা যদি টাইম মতো না পৌঁছাতে পারি, ট্রেন যদি চলে আসে, ট্রেনে যদি না চাপতে পারি, তো এরকম টেনশন কাজ করে। আর এদিকে দেখো ট্রেনের টাইম হয়ে গেছে বলে এখান দিয়ে সবাই কিন্তু এই নিচ দিয়ে নেমে চলে যাচ্ছে, আর আমি এখান দিয়ে উঠতে পারবো না বলে আমি আর যাইনি, আমি সেই ব্রিজ দিয়ে তাড়াহুড়ো করে পার হচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। আর আমি কিন্তু আমার ছেলেকেও ছাড়ি না, আমিও যেখান দিয়ে যাব ছেলেকেও সেখান দিয়েই নিয়ে যাব। তো যাই হোক চলো বন্ধুরা যাওয়া যাক স্টেশনের ওই পারে। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন খাগড়াঘাট স্টেশন। তো আমরা এখান থেকে ট্রেন আসবে কাটিয়ার এক্সপ্রেস 10টা 48-এ। তো সেখানে যাবো হাওড়া। তো আমার একটা ভাই আসতে পারেনি, তার ছেলের জ্বর এসছে, তো খুব খারাপ লাগছে। যাই হোক চলো আমরাই যাই, গাড়ি থেকে যাচ্ছে তোমার দিদি ভাই। 1 নম্বর রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন আসে না, সেই কারণে ওরা পার হচ্ছিল। আর এই দেখো এই সিঁড়ির ধাপগুলো দেখেছো কত বড় বড় ধাপ, তো এর মধ্যে দিয়েও আমরা কিন্তু পার হচ্ছি। তো চলো এখন বাজে হচ্ছে 10টা 28। তো আমি দেখেছো সবাইকে দেখার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর কতদিন পরে হচ্ছে সবার সাথে দেখা, বুঝতে পারছো মনের ভিতর কতটা আনন্দ হচ্ছে আমার। আমরা প্রায় 2.5 মাস আগে টিকিটটা কেটেছিলাম ট্রেনের। তো যাওয়া আসা সব টিকিট কাটা হয়েছিল, আর সেদিন থেকে একটা দিন মনের মধ্যে আসা ছিল যে কবে আসবে, আমরা একসাথে সবাই মিলে দীঘাতে যাব, খুব এনজয় করব। অবশ্যই সেই দিনটা চলে এলো দেখো বন্ধুরা। আর আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করে যাচ্ছি। স্টেশনে এখন ট্রেন আসেনি, তো সামনে আমরা এগিয়ে যাবো যেখানে ট্রেন আসবে। তো চলো আমার সঙ্গে। আর কই কোন একটা এই দেখো বন্ধুরা রাইট টাইমে ট্রেন ঢুকে গেছে, আর এবার ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠবো। আর সবাইকে বলে দেওয়া হচ্ছে যে যেখানে পারবে ট্রেনে সেই গেট দিয়ে উঠে যাবে, তারপরে ভিতর দিয়ে আর কি চলে আসবে। আর আমরা এই যে বেড়াতে যাচ্ছি 2.5 মাস আগে টিকিট কাটা আছে, তার মধ্যে থেকেও কত সমস্যা পার করে আজকে ফাইনালে আমরা এই দেখো ট্রেনে চেপে গেছি। তো আমাদের সাথে আরও কিছু জনের যাওয়ার কথা ছিল, তো তারা আসতে পারেনি। আজকে বেরোনোর পরে তারা ফোন করে বলছে যে আমরা যেতে পারবো না, আমার ছেলের শরীর খারাপ। তো ছোট্ট আর পূজা কিন্তু আমাদের ভীষণই মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, আমরা যেহেতু বেরিয়ে পড়েছি আমাদের যেতেই হবে। আরও একটা দাদা ভাইদের টিকিট কাটা ছিল, ওনারাও 3 জন ছিল, তো ওনারাও আর যায়নি, ওনারও ছেলের আর কি
শরীর খারাপ। আমাদের টিকিট কাটার পরে দিদিভাইরা কিন্তু টিকিট কেটেছিল, তো 4টে সিট কাটা ছিল কিন্তু ওদেরও কনফার্ম হয়নি। তো টিটিকে বলে তারপরে সিট ম্যানেজ করে দিল, তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম। আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। কালকে আমি শেয়ার করব তোমাদের সাথে হাওড়া থেকে কিভাবে আমরা দীঘাতে পৌঁছালাম। তো চলো বন্ধুরা, টাটা বাই, গুড নাইট সবাইকে।